আসলে আমার অত মার্কেট নাই, এই কারণে কোনো নায়িকাই আমার সাথে করবে না। খুব বেশি শাস্তি পাওয়ার মতো কিংবা আমাকে খুব ভুল বোঝার মতো কোনো কাজ আসলে আমি করি নাই। এটা সাময়িক উত্তেজনার ফলাফল। আমার শোগুলোর ভেতরে যত মেসেজ আপনারা পেয়েছেন, এটা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। 5ই আগস্টের পর আমরা একটা নতুন বাংলাদেশে বসবাস করছি, বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতির সাথে। আমরা মনে করি যে আমাদের মানুষজন, বাংলাদেশি যারা আছে, সবাই সবসময় সত্যের পথেই থাকে। আমরা অনেককেই অনেক সময় ভুল বুঝি, অনেকের সম্পর্কেই ভুল ধারণা তৈরি হয়, কিন্তু যেটা সত্য সেটা কিন্তু দিন শেষে টিকে যায়। আমি আমার ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে বলবো যে আমাকে নিয়ে যত ভুল বুঝাবুঝি বা যত কন্ট্রোভার্সি হয়েছে, দিন শেষে প্রমাণিত হয়েছে যে আমি মানুষটা কেমন। আমি যতটুকু ভুল যেখানে করেছি তার জন্য আমি ক্ষমা চেয়েছি, পরিষ্কার কথা বলেছি, আমি দেশে থেকেছি, আমি সব কিছু ফেস করেছি। এবং আপনারা 5ই আগস্টের পর আমার বড় বড় 2টা কাজ মুক্তি পেয়েছে, মোস্তফা সরোয়ার ফারুকীর 840, আশফাক নিপুণের জিম্মি, যে দুটো কাজই ব্যাপক পরিমাণে দর্শক গ্রহণ করেছে। সোশ্যাল মিডিয়াতে যত উত্তেজনা আছে, আমি মনে করি যে আপনারা যারা আছেন, বাংলাদেশের মানুষ যারা আমাকে ভালোবাসে, সামনাসামনি কাছাকাছি আমাকে তারা অনেক ভালোবাসে। কারণ খুব বেশি শাস্তি পাওয়ার মতো কিংবা আমাকে খুব ভুল বোঝার মতো কোনো কাজ আসলে আমি করি নাই। এটা সাময়িক উত্তেজনার ফলাফল। এটা নিশ্চয়ই খুব শীঘ্রই আরও দ্রুত কেটে যাবে। পাপ কাহিনীর উপর তার কোনো প্রভাব ইনশাল্লাহ পড়বে না। চরিত্র খোঁজার ক্ষেত্রে রুনা খানকে বেছে নেওয়ার একটি কারণ, আপনারা এটা তো স্বীকার করেন যে বাংলাদেশে যে কয়জন গুণী অভিনয় শিল্পী আছেন যারা প্রধান চরিত্রকে টেনে নিতে পারেন, তাদের মধ্যে রুনা খান অন্যতম একজন সেরা অভিনেত্রী। তো আমার এখানে একজন শক্তিশালী অভিনেত্রী দরকার ছিল, এবং সত্যিকার অর্থে আমি অভিনেতা হিসেবে তো অতটা নিয়মিত না। আমার সাথে অভিনয় করার জন্য আমাদের টেম্পোরারি বা আমাদের কম্পিটিটরি যারা আছেন, যারা আমাদের সমসাময়িক, তারা যারা আছেন তাদের মধ্যে রুনা খান ওয়ান অফ দ্য বেস্ট। আমি সেজন্য রুনা খানকে যখন প্রস্তাব দিয়েছি, রুনা খান রাজি হয় নাই। কারণ রুনা খান বলছে যে গল্প ভালো না হলে আমি করব না। আমি তখন বুঝে গেছি যে আসলে আমার অত মার্কেট নাই, এই কারণে কোনো নায়িকাই আমার সাথে করবে না। কাজে তখন আমার উপায়টা কি, আমার একটা ভালো গল্প বলতে হবে। তখন আমি ভালো গল্পটা রুনা খানকে শোনালাম। রুনা খান ভালো গল্প শুনে বলল যে আমার গল্প পছন্দ হয়েছে। আমি মনে মনে বললাম, গল্প পছন্দ হয়েছে, নায়ক পছন্দ হয় না, এই তো বিষয়টা, অসুবিধা নেই, কাজটা করো, পছন্দ হবে। বাকি কথা রুনা খানের থেকে শুনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, কারণ প্রশ্ন করাটাই গত 7-8 বছরে আমার কাজ ছিল। আমি প্রশ্ন করলে অর্ধেক করলেই পুরোটা বুঝে যাই আল্লাহর রহমতে। একটা জিনিস সবসময় আমি বলার চেষ্টা করি, আপনারা এই জিনিসটা আমার সাথে একমত হবেন, যে আমরা কিন্তু সবসময় এই স্ক্রিনে বা মিডিয়াতে আমরা সবাই অ্যাক্টিং করি। আমি যখন উপস্থাপনা করি, উপস্থাপনা চেয়ারে আমি যখন বসি, তখন আমি যে টোনে যে প্রশ্নটা করি সেটা মানুষের মনের প্রশ্ন। ওই প্রশ্নটা তখন ডিমান্ড করে। আমার শোগুলোর ভেতরে যত মেসেজ আপনারা পেয়েছেন, এটা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। মিডিয়া অত্যন্ত নির্মম জায়গা, যোগ্য লোক ছাড়া কেউ এখানে টিকে থাকতে পারে না। যখন যে চেয়ারে বসা থাকি, সেটা উপস্থাপনার চেয়ারে হলে উপস্থাপকের মতো কথা বলি, অভিনেতার জায়গায় হলে অভিনেতার মতো কথা বলি, নির্মাতার জায়গায়ও নির্মাতার মতো কথা বলি। কাজে প্রত্যেকটা জায়গা আলাদা।